হলো রমাকান্ত? আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। মা, সুমনা কোথায়? ও কি জানে না নাকি যে ওর স্বামী মারা গেছে? ও রাক্ষসটা মরে গেছে, কিন্তু তুই না অনেক সহজেই মরে গেছিস। তোর তো কষ্ট পেয়ে মরা উচিত ছিল, তাহলেই হতো সঠিক বিচার। কিন্তু তুই চিন্তা করিস না, তোর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। মরে গেছে রাক্ষস। মা, তুমি নিজেকে একটু সামলাও। দাও, এটা আমায় দিয়ে দাও। আরে শোনা, আজকে তো আনন্দ করার দিন। তোর মা নাচ করবে, গান করবে, আনন্দ করবে। তোর মা আজকে স্বাধীন হয়ে গেছে, স্বাধীন। আমাদের সমাজে স্ত্রীকে যদি অর্ধাঙ্গিনীর স্থান দেওয়া হয় তাহলে স্বামীকে পরমেশ্বরের, কিন্তু সুমনাকে দেখে সেটা মনে হচ্ছিল না যে ওর স্বামী পরমেশ্বর ছিল, বরং দেখে মনে হচ্ছিল যে ওর স্বামী একজন অসুর ছিল। রমাকান্ত এমন কি করেছিল যার জন্য সুমনা তাকে এতটা ঘৃণা করত? সুমনা, কি হয়েছে? কলেজেও তুমি আমার উপর রেগেছিলে। তুমি তো আমার ছোটবেলার বন্ধু, 1 বছর ধরে আমরা ডেট করছি। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো তুমি। কতবার তো শেয়ার করেছি। 1 মাসের মধ্যে সেমিস্টার শেষ হয়ে যাবে। আমার মা তো এখন থেকে ছেলে দেখা শুরু করে দিয়েছে। দেখতে দাও না ছেলে। তুমি শুধুমাত্র আমার, তোমার বিয়ে আমার সঙ্গেই হবে। বলাটা সহজ রমাকান্ত, কিন্তু তোমার মা জানে যে আমার পা। তোমার মধ্যে কোনো খামতি নেই, আর এটা আমি মাকেও বোঝাবো। সব ঠিক হয়ে যাবে। কথা কি বলার আছে? এই মেয়েটাকে তুই বিয়ে করবি যে ঠিক করে হাঁটতেই পারে না? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি আর কোনো মেয়ে পাওয়া যাবে না? দেখুন দিদি, আমি জানি যে আমার মেয়ের পায়ে একটু সমস্যা আছে, কিন্তু ও আপনাদের পরিবারকে খুব ভালো করে সামলাবে। খুব গুণী আমার মেয়ে। যে নিজেকেই সামলাতে পারে না সে আমার পরিবারকে সামলাবে? তাতে আপনার তো কিছু যাবে আসবে না। আপনার এই মেয়ের জন্য তো এত ভালো ছেলে কোথাও পাবেন না। মা, কিসব বলছো তুমি? আমি আর সুমনা একে অপরকে চুপ কর, আর একটা কথা বলবি না। এই বিয়েটা হবে না মানে কিছুতেই হবে না। তোকে যদি বিয়ে করতে হয় করে নে, কিন্তু আমায় মুখ দেখাতে আসবি না। মা, মা শোনো একবার। চিন্তা করো না, আমি মাকে বোঝাবো, মা রাজি হয়ে যাবে। মা, মা, তুমি কেন চিন্তা করছো? চিন্তা করো না, রমাকান্ত আমাকে খুব ভালোবাসে, আর ও নিজের কথা রাখবে।
number you have called is currently not reachable. The number you have called is currently not reachable. Please try again later. দাদা দাদা, এখানে যারা থাকে কোথায় গেছে? জানি না। রমাকান্ত, কোথায় তুমি? রমাকান্তর বিয়ে হয়ে গেছে, তাই জন্য তুমি ওকে আর একদম ফোন করবে না। তোমাকে যেন বাড়ির আশেপাশে একদম না দেখি, বুঝেছো? তুমি শুধুমাত্র আমার, আর তোমার আমার সঙ্গেই বিয়ে হবে। তোমার মধ্যে কোনো খামতি নেই সুমনা, এটা আমি আমার মাকেও বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। কি করছিলি তুই? রমাকান্ত আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে গেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে। ওরা তোর যোগ্য ছিল না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর জন্য ওর চেয়েও ভালো ছেলে খুঁজবো। তোকে খুব ভালো রাখবে মা, তুই চিন্তা করিস না। মা, খাবে না তুমি? ওকে, কোনো ব্যাপার না, দুধটা খেয়ে নেবে একটুখানি। বিকেল বেলায় বাবা ঘুরতে নিয়ে যাবে, যাবে না তুমি? সুমনা, আমি আসছি। বাই। বাই। সোনা, এই দুধটা খেয়ে নেবে কিন্তু, ওকে? আমি খাওয়াচ্ছি। বাই। বাই। তাহলে ব্রেকফাস্টও খাবে না, দুধও খাবে না কেন? মা, তুমি তো আমায় প্রমিস করেছিলে যে আমায় চকলেট কেক বানিয়ে খাওয়াবে। মা তোমাকে চকলেট কেকও বানিয়ে খাওয়াবে, কিন্তু তার আগে তোমাকে ভেজিটেবল খেতে হবে, ঠিক আছে? ওকে। কেমন আছো? ভালো আছি। দেখে তো তাই মনে হচ্ছে। এটা আমার মেয়ে প্রীতি। ভীষণ মিষ্টি শোনা, একদম মায়ের মতো মিষ্টি হয়েছে। আমার জীবনে সন্তানের সুখ আসার আগেই আমার আর আমার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। কখনো কখনো এরকম মনে হয়, কোনো আপন মানুষ চলে যাওয়ার পর মনে হয় যেন জীবন থেমে গেছে, কিন্তু এমন হয় না। হতেই পারে হয়তো ওই মানুষটা তোমার জন্যই ছিল না, তোমার ভাগ্যে হয়তো অন্য কারোরই নাম লেখা ছিল, যে তোমার জন্যই তৈরি হয়েছে সারা জীবনের জন্য। আমি আসছি, হরিশ হয়তো আমার জন্য অপেক্ষা করছে। চল।
সুমনা, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? কি হলো, এটুকু বিশ্বাসও নেই আমার উপর? হ্যাঁ, আমি মানছি তোমার সঙ্গে আমি ভুল কাজ করেছি, কিন্তু অ্যাটলিস্ট আমরা বন্ধু হয়ে তো থাকতেই পারি। 87900096। থ্যাংক ইউ। বাই সোনা। বাই। কত কিছু পাল্টে গেছে তাই না সুমনা? আগে তো কিছুই করতে পারিনি, কিন্তু এবার কোনো ত্রুটি রাখবো না। তোমাকে যে করেই হোক আমি পেয়ে ছাড়বো। তুমি এরকম ভাবলে কি করে? আমি কারোর বউ, একটা বাচ্চার মা আমি। তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হবে না। বিশ্বাস করো, যদি তুমি চাও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটাই দিয়ে আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি আমি এরকমটা কিছু চাই না। আর আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। দেখো, আমি তোমাকে আমার নম্বরটা এই জন্য দিইনি যে তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলবে। এরপর কল তুমি আমাকে তখনই করবে যখন তুমি এগুলো বুঝতে পারবে। সুমনা, আমরা আবার এক হতে পারি। কি হলো? হ্যাঁ, আজকে শেভ করিনি বলে তোমার এত ভয় লাগছে? শেভ না করলে তো তোমাকে আরো হ্যান্ডসাম লাগে। হুম। কি হলো? তোমাকে একটা দরকারি কথা বলার ছিল। এখন কথা বলার সময় নয়, বুঝলে? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে, বাড়ি আসছি। সি ইউ। ওকে। এসব কি ব্যাপার রমাকান্ত? তুমি আমাকে স্টক করছো? আমি স্টক করছি না সুমনা, শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছি। তুমি আমার ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছো। অন্তত কি বলতে চাই সেটা তো শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। সুমনা, গাড়ি থেকে তুমি নামো। সুমনা, একবার কথাটা তো শোনো। নামো গাড়ি থেকে। সুমনা, কথাটা তো শোনো আমার। আমি বলেছি নামো গাড়ি থেকে। কেন কেন করছো এরকম? যখন সময় ছিল তখন তো অন্যের হাত তুমি ধরে নিয়েছিলে, এখন কেন ফিরে এসেছো? আমি মানছি সুমনা, সেই সময় মায়ের চাপের জন্য আমাকে বিয়েটা করতে হয়েছিল, কিন্তু ওকে আমি ততটা ভালোবাসতে পারিনি যতটা আমি তোমাকে ভালোবাসতাম। আর আজকে আমাদের আলাদা হওয়ার কারণ হচ্ছে এটাই। তো এখন কেন এসেছো? আমার সংসার ভাঙতে এসেছো? হ্যাঁ রমাকান্ত, আমি কোনো খেলনা নই। যখন তো তোমাকে আমার প্রয়োজন ছিল তখন তো চলে গেছিলে। আমি চেষ্টা করেছিলাম সুমনা। দূরে থাকো আমার থেকে। আমি ছুলে এতটাই কষ্ট হচ্ছে এখন? আমাদের দুজনের মধ্যে তো সব হয়ে গেছে। ভুল ছিল আমার সেটা, কিন্তু এখন আমি শুধুমাত্র আমার স্বামী হরিশের, আর ওকে ঠকানোর কথা আমি ভাবতেও পারি না। চলে যাও এখান থেকে। সুমনা, আজকে শুধু হাত তুলেছি, এরপর যদি স্টক করার বা আমাকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে পুলিশকে কমপ্লেন করতে একবারও ভাববো না। সুমনা, কোনো ব্যাপার না যদি তুমি হরিশকে ঠকাতে না পারো, কিন্তু ওকে মনে করাতে পারি যে তুমি ওকে ঠকিয়েছো।
বেবি রেডি? বাই সুমনা। বাই। বাই। এক্সকিউজ মি দাদা, আপনার কিছু চাই? হরিশ, ইয়েস। আমি জানতাম এটাই তোমার বাইক। খুব সাবধানে রেখে দিয়েছো দেখছি। বিয়েতে পেয়েছিলে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আর আপনি আমাকে কি করে চেনেন? তোমার ওয়াইফকে তোমার থেকে বেশি ভালো চিনি, আর এত কাছ থেকে ওকে আমি চিনি যতটা তুমিও চেনো না। ওরে, তোর সাহস কি করে হয় আমার বউয়ের ব্যাপারে কথা বলার? হ্যাঁ, এই দেখো, সুমনারই ফোন এটা, তো চেক করো। মেসেজ মেসেজ ভালো করে দেখো, ছবিগুলো খুলে দেখো। যদি এখনো বিশ্বাস না হয় তাহলে 1 মিনিট দাঁড়াও। এই দেখো, সুমনারই পার্স তো এটা। আমার কাছে ফেলে এসেছিল যখন শপিং করার নাটক করে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সত্যি কথা বলতে আমিও কোনোদিনও ভাবিনি এসব তোমাকে বলবো, কিন্তু কি করব, যখন তোমার ছোট্ট মিষ্টি মেয়ের সঙ্গে দেখা হলো তখন আমি ভীষণ গিল্টি ফিল করলাম। সুমনাকে আমি অনেক দিন ধরেই চিনি, তাই আমি জানতাম তোমাকে ও কোনোদিনও কিচ্ছু বলবে না, কিন্তু কি করব, আমি আর থাকতে পারলাম না। তুই সুমনাকে এত বছর ধরে চিনিস? আজ সবকিছু হরিশের পছন্দের, ওর ভালো লাগবে। আমি মানছি সুমনা, ওই সময় মায়ের চাপের জন্য আমাকে বিয়েটা করতে হয়েছিল, কিন্তু আমি ওকে অতটা ভালোবাসতে পারিনি যতটা তোমাকে বেসেছিলাম। আর এটাই কারণ আমাদের দুজনের বিয়ে ভেঙে যাওয়া। আর যাই হোক না কেন, আজ হরিশকে আমার আর রমাকান্তের অতীতটা বলে দেব। আমার বিশ্বাস আছে যে ও আমার কথা বুঝবে, আর তারপর রমাকান্তও আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে। 9:30 বেজে গেল, এখনো আসেনি কেন? ফোন করে দেখি। ফোনটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কে জানে কোথায় রেখে ভুলে গেছি। ভুল জায়গা খুঁজছো তুমি। থ্যাংক গড পেয়ে গেছি, কিন্তু তুমি কোথা থেকে পেলে? পাইনি, তোমার প্রেমিক আমাকে দিয়েছে, যার কাছে তুমি ফেলে এসেছিলে। এই যে তুমি দেখছো না হরিশ, এরকম কিচ্ছু নয়। আচ্ছা, যখন তোমার এই সত্যিটা সামনেই এলো, এবার তোমার ভয় লাগছে, তাই না? না, সত্যিটা তাই নয়। সত্যিটা এই যে রমাকান্তের সঙ্গে আমার কিচ্ছু নেই, ও আমার অতীত ছিল। কিছুদিন আগে কিভাবে কে জানে ওখানে চলে এসেছে, না জানি কেন। ওকে আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম, আর তারপর থেকে ও আমাকে ফোনের পর ফোন করছে। আমি আজকে তোমায় সব বলতামই। তোমার সত্যিটা না সুমনা এইখানে দেখা যাচ্ছে, বুঝতে পারলে? তুমি এখনো ওর সাথে দেখা করো, ওর সাথে কন্টাক্ট রাখো। তুমি দেখো, এসব 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 আমি জানি না। সুমনা, ঠকিয়েছো তুমি আমাকে, আমাকে লুকিয়ে তুমি এসব করতে। হ্যাঁ, আত্মু, আরে ঘেন্না হচ্ছে আমার তোমাকে দেখে। আমি তোমাকে ঠকাইনি গো। আচ্ছা, কিন্তু আর এই ছবিগুলো? হ্যাঁ, এই ছবি তো অনেক পুরনো, আর এই মেসেজগুলো আমি টাইপ করিনি।
এটা সত্যি যে আজকে ওর সঙ্গে দেখা হয়েছিল, আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলছিল, আমাকে স্টক করছিল। ও বলছিল যে ও আমার লাইফে ফিরে আসতে চায়, আমি বারণ করে দিয়েছি, আমি ওকে না বলে তাহলে দিয়েছি। আবার ও তাহলে আমাকে ভুল বোঝানোর জন্য তোমার পার্স চুরি করেছে, তোমার ফোনও চুরি করেছে, আর তারপরও সব মেসেজ টাইপ করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়েছে হরিশ, এরকমই করেছে ও। এগুলো আমি করিনি। তোমার এই বাজে কথা তোমার কাছেই রাখো, আমি এতটাও বোকা নই। আরে তোমাকে আমি ভালোবেসেছিলাম সুমনা, আর তুমি এইসব করলে? আমি কিচ্ছু করিনি হরিশ। রমাকান্তের সঙ্গে আগের সম্পর্ক ছিল, আমার অতীত, এখন সবকিছু তুমি। আমাকে ছোবে না, আর এসব নাটক বন্ধ করো। প্রীতি ওপরে যাও, ও আমার মেয়ে, আমি বললাম তো প্রীতি ওপরে যাও। এবার তোমার কথা শোনার আমার আর কোনো দরকার নেই। কি হলো হরিশ? ভালোই হবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আর হ্যাঁ, ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো। হরিশ, দরজা খোলো, আমি কিচ্ছু করিনি, আমার কথাটা শোনো, আমি কিচ্ছু করিনি হরিশ, কিচ্ছু করিনি। হরিশ, প্লিজ খোলো, আমি কিচ্ছু করিনি। আরে হে কি মা, তুই এখনো খাবারটা খাসনি কেন? দেখ মা, আমি জানি এটা সহজ নয়। 8 মাস হয়ে গেছে তোর ডিভোর্স হয়েছে। এবার তোকে এই সত্যিটা মেনে নিতে হবে যে হরিশ আর প্রীতি এখন আর তোর জীবনের অংশ নয়। না মা, প্রীতি আমার জীবনের অঙ্গ, ও আমার সন্তান। আমার সঙ্গে এগুলো কেন হচ্ছে? আমি কি করেছি? আমি কোনো ভুল করিনি। কেন এগুলো হচ্ছে আমার সঙ্গে? কেন আমার সঙ্গে এগুলো হচ্ছে? কেন মা? কিচ্ছু ঠিক হচ্ছে না মা। দেখুন দিদি, এটাই তো সময় যা ওদের এক হতে দিচ্ছে আবার। ওরা দুজনেই ডিভোর্সি, আর মনে হয় না যে ওরা দুজন একসাথে থাকুক। আমার মনে হয় ওদের দুজনের একবার বসে কথা বলে নেওয়া উচিত, তাতেই মনে হয় ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যাও রমাকান্ত, তোমরা দুজন ভেতরে গিয়ে কথা বলে নাও। কি হচ্ছে কেশব? কতবার আমি তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর তুমি আজকে মাকে নিয়ে চলে এসছো। তুমি আগেও এভাবে রেগে যেতে, আর আমি বারবার তোমার রাগ ভাঙাতাম। তোমার মনে আছে যখন আমরা একসঙ্গে থাকতাম কত ভালো ছিলাম? চড়ো আমাকে। শুধু সুমনা, তুমি একবার হ্যাঁ বলে দাও, আমি সব সময় তোমায় ভালো রাখবো। তোমার সাহস হলো কি করে? তুমি একবারে বুঝতে পারো না নাকি? হ্যাঁ, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো, আমার সবকিছু কেড়ে নিয়েছো, এখন আমাকে আনন্দ দেওয়ার কথা বলছো? কত ছোট মনের মানুষ তুমি! নিজের আনন্দের জন্য আমাকে শেষ করে দিয়েছো, আমার সংসার ভেঙে দিয়েছো। সুমনা, এসব কেন বলছো তুমি? সুমনা, আমি এই সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। তোমাকে ভীষণ ভালোবাসি আমি, আর দেখো আমি আমার কথাও রাখছি। মা আজ নিজে এসেছে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে। ব্যাস, অনেক হয়েছে রমাকান্ত। আমি এখানে অপমানিত হতে আসিনি।
আপনি তো সবই দেখলেন। আমি তো আপনার মেয়ের ভালোই চাইছিলাম। একে তো শরীরে সমস্যা, তার উপর ডিভোর্সি। ওকে কে বিয়ে করবে? আমার ছেলে ওকে ভালোবাসে, না হলে আমি কোনোদিন আসতাম না। চল রমাকান্ত। মা, সুমনা, মা একবার। কি চাস তুই? হ্যাঁ, আরে আমার তো বয়স হয়েছে। একলা একটা মেয়েকে সমাজ সবসময় খারাপ চোখেই দেখে। এত সোজা নয় একা একা থাকা। তুই আমার নামে দিব্যি কর, দিব্যি কর আমার নামে যে তুই রমাকান্তকে বিয়ে করবি। কিরে বল না। সুমনা কতদিন ইগনোর করবে? এখন তো আমরা স্বামী স্ত্রী। আজ নয়তো কাল এই সম্পর্কটা তোমায় মেনে নিতেই হবে। সুমনা, আমি তোমাকে কিভাবে বলবো তোমাকে কতটা ভালোবাসি? মায়ের কথা ভেবেই আমি তোমাকে আজ বিয়ে করেছি। এখনো অব্দি তোমাকে ঘৃণা করি। আর যদি বলো ভালোবাসা, তাহলে সেটা আমি শুধুমাত্র হরিশকেই করি। আর যতদিন বেঁচে থাকবো ততদিন করব। বুঝেছো তুমি? ভাই একটা কথা বল, সুমনা তো তোর জীবনে চলে এসেছে, তারপরে তোর সাথে যখনই দেখা হয় এরকম মুখ গোমড়া করে থাকিস। আচ্ছা এরকম নয় তো যে সুমনা এখনো তার পুরনো স্বামীকেই ভালোবাসছে? সুমনা আমার স্ত্রী, আর ওর উপর শুধু আমার অধিকার। শান্ত শান্ত আমার বন্ধু, আমি তো শুধু মজা করছিলাম। বুঝলি তুই? মায়ের কথা ভেবেই আমি তোমাকে আজ বিয়ে করেছি। এখনো অব্দি তোমাকে ঘৃণা করি। আর যদি বলো ভালোবাসা, তাহলে সেটা আমি শুধুমাত্র হরিশকেই করি। কি হলো? আমি তোমাকে খুব বলছি, ভালোবাসতাম আমি তোমাকে, অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। আর তুমি এখনো একে ভালোবাসো? হ্যাঁ করি। আজ আমি তোমার এমন অবস্থা করব যে এই হরিশের কথা তোমার কোনোদিনও মনেও পড়বে না। ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, বাঁচাও। রমাকান্ত, ছাড়ো আমাকে। ভুল কাজ করেছো তুমি। ছাড়ো, এখন তোমার কোনো জ্ঞান নেই, তুমি আমাকে ছাড়ো। অনেক কষ্ট দিয়েছো তুমি আমায়, তাই না? এবার বুঝতে পারবে তুমি যে কষ্ট কাকে বলে। তোমার জ্ঞান নেই রমাকান্ত, তুমি আমার থেকে দূরে থাকো। খুব ছাড়ো ঘৃণা করো আমাকে। তুমি আমাকে, তাই না? ছাড়ো আমাকে। এবার তোমার মনে আরো ঘৃণা জন্মাবে, আর সেটা দেখেই আমার মন শান্ত হবে। পাগল হয়ে গেছো তুমি, ছাড়ো আমাকে। সুমনা, সুমনা, আজ অটো পেতে এত দেরি হয়ে গেল। মা, মা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, এসব কি হয়েছে? হ্যাঁ, মা, ওই রমাকান্ত আমার সঙ্গে
তোদের দুজনের এখন বিয়ে হয়ে গেছে, আর এটাকে তুই জোর করে বলছিস কেন? এটা তো তোর ওপর ওর অধিকার। আমি জানি যে তুই তোর অতীতের জন্য ওর ওপর রেগে আছিস। আরে তুইও তো ওকে কাছে আসতে দিস না, তাহলে ও কি করবে বল? তুই তো ওর স্ত্রী মা, ওকে ওর অধিকারটা দে, ওর কথা শোন। মা, আমরা কোথায় যাচ্ছি? সোনা, তুমি চিন্তা করো না, আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি, তার বাড়িতে নিয়ে যাচ্ছি। বাবা ওঠার আগেই আমরা এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। হ্যাঁ, চলো বাবু। ডানা বেরিয়েছে তোমার, তাই না? আমার বাড়ি ছেড়ে পালাবে তুমি? বাবা, প্লিজ তুমি মাকে ছেড়ে দাও বাবা, প্লিজ। তোমাদের তিনজনেরই ডানা গজিয়েছে, এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে। না বাবা, না। আমার টাকায় খাচ্ছ, ফুর্তি করছো, আর আমার বাড়ি ছেড়েই চলে যাবে বলছো? কি করছো কি, কি করছো কি তুমি? বাচ্চা ওরা। এই সব তোমার জন্যই হয়েছে। তোমাদের তিনজনকে শেষবার বলছি, যদি আবার এই কাজ করার চেষ্টা করো তাহলে এই বাড়িতেই তিনজনকে মাটিতে পুঁতে দেবো। ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো, যাও। নিজের সঙ্গীর ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করাকে ম্যারিটাল রেপ বলে। ম্যারিটাল রেপ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজেরই একটা পার্ট। রমাকান্ত সুমনাকে বাচ্চাদের সামনে রোজ মারত, অপমান করত, ওর সঙ্গে ফিজিক্যাল অ্যাবিউজ করত। সুমনা সবকিছু চুপচাপ সহ্য করত, শুধুমাত্র ওর বাচ্চাদের জন্য। কিন্তু সহ্য করার একটা ক্ষমতা হয়, একটা সীমা থাকে। সুমনা কতদিনই বা এগুলো চুপচাপ সহ্য করতে পারত? বা নিজের বাচ্চাদের উন্নত ভবিষ্যতের জন্য সুমনা রমাকান্তর থেকে মুক্তি পাবার জন্য একটা পদক্ষেপ কি নেবে? বসো এখানে। বাবা আবার মেরেছে মা? মিথ্যে বলো না। আমি রাতে গলার আওয়াজ শুনেছি, বাবা চিৎকার করছিল। কিন্তু বাবা আমাদের কেন মারে মা? মা তুই চিন্তা করিস না,
সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, তোমাকেও মারে আর আমাদেরও মারে। ওই দিনও তুমি কিচ্ছু করতে পারোনি। মা, ও ঠিক কথাই বলছে, তোমাকেও মারে আর আমাদেরও মারে, আর তুমি কিছুই করতে পারো না। তোমার মা তোমাদেরকে কিচ্ছু হতে দেবে না। খাবার পাবো নাকি পাবো না আজকে? পায়ে কি মেহেন্দি পড়েছো নাকি? না খাইয়েই মারবে নাকি আজকে আমাকে? কি হলো? আবার পুরনো স্বামীর কথা মনে পড়ছে নাকি তোমার? তুমি এখানে আসবে নাকি আমি যাব? হে ভগবান, আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। আমাকে পথ দেখাও, আমাকে বলে দাও আমি কি করব। কি করছোটা কি? তাড়াতাড়ি এসো। খাবারে এত লঙ্কা কেউ দেয় নাকি? কোনো পশুও খাবে না তোমার এই বানানো খাবার। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে এই পাপ করা থেকে বাঁচিয়ে দিয়েছো। আমি ওর মতন শয়তান হতে পারবো না। না ভগবান, ওকে মেরে ফেলার অধিকার শুধু তোমার, আমার নয়। আমাকে রাক্ষসের থেকে মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। এত বছর ধরে একটাই প্রার্থনা করছি, আর সহ্য করতে পারছি না। হয় আমার জীবন শেষ করে দাও, না হলে ওকে শেষ করে দাও। মা, মা, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবা মারা গেছে।
হলো রমাকান্ত? আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। মা, সুমনা কোথায়? ও কি জানে না নাকি যে ওর স্বামী মারা গেছে? ও রাক্ষসটা মরে গেছে, কিন্তু তুই না অনেক সহজেই মরে গেছিস। তোর তো কষ্ট পেয়ে মরা উচিত ছিল, তাহলেই হতো সঠিক বিচার। কিন্তু তুই চিন্তা করিস না, তোর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। মরে গেছে রাক্ষস। মা, তুমি নিজেকে একটু সামলাও। দাও, এটা আমায় দিয়ে আরে দাও। সোনা, আজকে তো আনন্দ করার দিন। তোর মা নাচ করবে, গান করবে, আনন্দ করবে। তোর মা আজকে স্বাধীন হয়ে গেছে, স্বাধীন। আজ সুমনা খুব আনন্দে ছিল। ওর প্রার্থনা গ্রহণ করা হয়েছিল যে, কিন্তু গত 15 বছর ধরে ও যে মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করেছে, সেসব ভুলে যাওয়া এত সহজ নয়। একজন নারী তার পরিবারকে ভালো রাখতে সবকিছু ত্যাগ করতে পারে। সে ভালোবাসা, ভরসা আর সম্মান পাওয়ার যোগ্য। আমাদের এটা বোঝা উচিত যে নারী কখনোই কোনো ভোগ্য বস্তু নয়। এই সমাজে নারীর ততটাই অধিকার আছে যতটা একজন পুরুষের কাছে আছে। নারীর ইচ্ছের বিরুদ্ধে তার শরীরকে ভোগ করে পুরুষ তার পুরুষত্বের পরিচয় দেয় না, বরং কাপুরুষতার আর হিংস্রতার উদাহরণ হয়ে দাঁড়ায়। আজ সমাজে নারীর ওপর অত্যাচার বেড়েই চলেছে, কিন্তু এই সব কিছুর মধ্যে তাদের হাতও রয়েছে যারা সবকিছু দেখা সত্ত্বেও চুপ করে থাকে, কিচ্ছু করে না। যেমন রমাকান্তর মা। যদি সময় থাকতে উনি রমাকান্তকে বোঝাতেন, তাহলে হয়তো সুমনার জীবনটা এতটা দুর্বিষহ হয়ে উঠত না, আর আজ ও স্বামীর মৃত্যুর শোক পালন করত। আশা করছি সুমনার জীবনটা দেখে আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনাদের সম্পর্কগুলো ভালোবাসা এবং সম্মান দিয়ে সাজাবেন। এরই সঙ্গে আমি শালীন মালহোত্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটি সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।